হচ্ছে যে আমরা অলরেডি কালকে একটু গ্রিডি সম্পর্কে পড়াশোনা করছি। গ্রিডি অ্যালগরিদম কি, মানে গ্রিডি অ্যালগরিদম জিনিসটা কি এবং গ্রিডি অ্যালগরিদম এর প্রপার্টিসগুলো কি তা একটু দেখার চেষ্টা করছি। তো জাস্ট একটু আমি রিভিউ করি। সেটা হচ্ছে কি যে গ্রিডি অ্যালগরিদম হলো যে আমার এমন এক ধরনের অ্যালগরিদম যেখানে আমরা অপটিমাইজেশন টেকনিকে কাজ করি। দ্যাট মিনস ডিপিতে বা ডাইনামিক প্রোগ্রামকে কি করতাম, আমরা প্রবলেমগুলোকে ছোট ছোট প্রবলেম ভাগ করতাম, সাব প্রবলেম ভাগ করতাম, সেই সাব প্রবলেমগুলোকে সলিউশন করতাম, একটা একটা করে সলিউশন করে একটা করতাম। তো ওইটা ছিল হচ্ছে কি, এবং যদি কোনো রিডান্ডেন্ট থাকতো, একই রকম প্রবলেম বারবার আসতো, সলিউশন বারবার আসতো, ওটাকে বাদ দিতাম। গ্রেডিয়েন্ট অ্যালগরিদম জিনিসটা, গ্রেডিয়েন্ট অ্যালগরিদমটা হচ্ছে কি যে আমরা যখন কাজ করি, কাজ করাকালীন সময়ে আমরা বেস্টটা যেটা আমার এই মুহূর্তে বেস্ট, মানে মিনিমাম কস্টে ম্যাক্সিমাম প্রফিট পাবো, এই ইসের উপর বেস করে হচ্ছে আমরা কাজ করি। যখন হচ্ছে কি আমরা চেষ্টা করি হচ্ছে কি যে আমরা ওই সময়ের জন্য, মানে ধরে নিলাম যে এই মুহূর্তে আমার এর চেয়েও ভালো জিনিস আছে, বাট তারপরেও এখন এই মতো যতটুকু পাচ্ছি ওইটা আমার বেস্ট। আমি বুঝলাম যে একটা হচ্ছে লোকাল এবং গ্লোবাল ছিল, যে আমি এই মুহূর্তে এইটা হচ্ছে কি একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। সো আমার এখান থেকে উঠতে গেলে এটা হচ্ছে হাইয়েস্ট পিক, এটা হচ্ছে তারপরের পিক। সো আমার অবভিয়াসলি এইখানকার চেয়ে এইখানে উঠতে একটু সহজ বেশি, বা এখানে উঠতে একটু কষ্ট কঠিন, মানে কঠিন হচ্ছে। সো এখানে আমার লাভ বেশি, প্রফিট বেশি, বাট এই মুহূর্তে এইখানে উঠতে গেলে আমার টাইম বেশি লাগবে, কষ্ট বেশি হবে। সো সেই হিসাব করতে গেলে এইখানে আমার জন্য এই মুহূর্তে প্রফিট আর কস্ট, প্রফিট বেশি আর কস্ট কম। সো এটাকে বলা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। ঠিক, মানে এই মুহূর্তে যেটা আমার জন্য সবচেয়ে প্রফিটেবল হবে কম কস্টের মধ্যে, সেটাই হচ্ছে কি আমার জন্য গ্রিডি অ্যালগরিদম। আচ্ছা, সো গ্রিডি অ্যালগরিদম প্রপার্টি দেখছি, কালকে একটা অপটিমাল সলিউশন চেষ্টা করছিলাম। তো ওইটা আমরা হচ্ছে অ্যালগরিদমটা কিন্তু দেখি যে সবচেয়ে গ্রিডি অ্যালগরিদমের সবচেয়ে ইজিয়ার ওয়েতে বা সবচেয়ে ফ্যামিলিয়ার অ্যালগরিদম হচ্ছে কি ন্যাপস্যাক অ্যালগরিদম বা ন্যাপস্যাক প্রবলেম। এটাকে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকও বলা হয়, 0/1 বলা হয়। 0/1 হচ্ছে ডিবি দিয়ে করলে, আর যেটা হচ্ছে কি আমরা এখানে করবো, মানে ফার্স্টে গ্রিড দিয়ে করবো, গ্রিড দিয়ে হচ্ছে কি ফ্র্যাকশনাল করবো। ফ্র্যাকশনাল কেন বলছি, ফ্র্যাকশনাল ওয়ার্ডটা এটাও কাজে লাগবে, 0/1 এ বলছি না। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক অ্যালগরিদম ইউজিং গ্রিডি। আসলে নাকি চলে গেছে? আচ্ছা, সো আমরা কয়েকটা ফ্র্যাকশনাল তো আমরা কয়েকটা অবজেক্ট দিব। একদমই ইজি একটা প্রবলেম। Kita saja saya আচ্ছা, এটা হচ্ছে আমার প্রবলেমটা দেখতে কেমন। ন্যাপস্যাক হচ্ছে কি স্যাক, একটা বস্তা বলছি, মানে এটা একটা বস্তা। এই বস্তার মধ্যে সর্বোচ্চ, আচ্ছা এখানে ধরে নিই সেটা হচ্ছে কি n = 7, n = 7 মানে হচ্ছে কয়টা আইটেম, মোট অবজেক্ট কয়টা, 7টা, 1 থেকে 7 পর্যন্ত। আর m হচ্ছে কি হাইয়েস্ট কেজি কত, মানে ওয়েট কত কেজি ধরতে পারে। তো ধরে নিলাম এটা হচ্ছে একটা বস্তা, এই বস্তার মধ্যে সর্বোচ্চ 15 কেজি ধরতে পারবে। সো
সো 15 কেজি ওজন ধরার জন্য মোট কতগুলো অবজেক্ট আমার দরকার, যতগুলো অবজেক্ট আমি নিব ততগুলো অবজেক্টের জন্য আমার যত এখানে যেন হাইয়েস্ট 15 কেজি আসে। পয়েন্ট হলো 15 কেজি যদি কম আসে বা 15 কেজি সমান আসে তাহলে ঠিক আছে, 15 কেজি বেশি আসে তাহলে ঠিক আছে। হইতেই পারে যে আমরা যোগ করে কোনোটাতেই 15 আসলো না, কম আসলো, 14তে যে আটকে গেছে, ধরুন যখন কোনো যোগ 14তে যে আমার আটকে গেছে, তখন আমি কি করি? তখন হচ্ছে কি যে আমি ধরুন যে আমরা এখানে যে আটকে গেছে, সাপোজ এখানে যে আটকে গেছে, মানে সব শেষে আমি এখন মানে সব জায়গায় যে আমি হচ্ছে 14 পেয়েছি। এখন তাহলে কি করব? আমি এই প্রফিটের এক অংশ নিই, আর এক নিলে আমার হচ্ছে 15 হবে, তাহলে আমি ওই একই নিব। এটা কিন্তু গ্রিডি, যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই নিব। এই জন্য হচ্ছে কি এটা গ্রিডি অ্যালগরিদম, আমার আগের কোনো ভ্যালু ইউজ হচ্ছে না, কিন্তু ইউজ করার সময় বা কাজ করার সময় আমার এই মুহূর্তে যতটুকু দরকার, 14 পর যতটুকু দরকার ততটুকু বাকি রেখে ফেলাই দেবো, যাক দরকার নেই। তো এই যে জিনিসটা করতেছি, এইটার জন্য কিন্তু এটাকে গ্রিডি অ্যালগরিদম বলা হয়। সো এই জন্যই যেহেতু অল্প কিছু নিচ্ছি, এই জন্য এটাকে বলছি আমরা ফ্র্যাকশন নিচ্ছি। দ্যাটস ওয়াই ইটস কল্ড ফ্র্যাকশনাল ল্যাপ সাইকেল অ্যালগরিদম। শুধু মানে তাহলে প্রবলেম বুঝতে পারছি, প্রফিটটা বুঝলাম না, মানে প্রফিটের জন্য প্রফিটের গুড। আচ্ছা আচ্ছা, মানে আমি যদি একের জন্য এক নম্বর অবজেক্টিভটা নিই এবং সেই ক্ষেত্রে 12 মানে প্রায়, আচ্ছা এটাকে আমরা হিসাব করি এইভাবে যে পার কেজিতে কত মানে হাইয়েস্ট কতখানি হচ্ছে কি আমরা প্রফিট পাবো। তো ধরেন বিষয়টা হচ্ছে যদি এইভাবে করি তাহলে হচ্ছে কি W/P এর করলে প্রতি কেজিতে কত করে আসবে? এখানে হচ্ছে মানে প্রতি 4 কেজি মানে 12 ভাগ 3 আর কি, প্রতি 1 কেজির মূল্য হলো, পার কেজির মূল্য হলো 4 করে প্রফিট, প্রতি কেজির মূল্য প্রফিট হলো। আর 2 নম্বর আইটেম, 1 নম্বর আইটেমের প্রফিট হলো 4 করে পার কেজিতে। সো এখানে সর্বোচ্চ 12 কেজি মতো নিতে পারি, 12 কেজিতে 50। মানে পয়েন্টটা হচ্ছে কি আমি যদি বলতে চাই যে এই ব্যাগে যে যতগুলো অবজেক্ট আমি ক্যারি করব, যতগুলো অবজেক্ট ক্যারি করব প্রত্যেকটা অবজেক্টের জন্য এতগুলো করে প্রফিট আসবে, অর্থাৎ সর্বোচ্চ প্রফিট আমি কেমন পাবো? 15 কেজিতে সর্বোচ্চ প্রফিট আমি কেমন পাবো? কয়টা আইটেম নিলে এখান থেকে এবং সেই আইটেমের জন্য কতখানি ওয়েট, মানে কয়টা আইটেম নিলে সেটা কম হোক আর বেশি হোক, তার জন্য সর্বোচ্চ প্রফিট আমি পাবো। সেই প্রফিটের জন্য কতখানি ওজন আমার আসে? আমরা 15 কেজি ওয়েট মিলাইতে গিয়ে মানে সর্বোচ্চ প্রফিট হতে পারবো। ইয়েস, এটি হচ্ছে সম্পর্ক। 15 কেজি ওয়েট মেলানোর জন্য আমরা সর্বোচ্চ কতখানি ওয়েট দিচ্ছি এবং সেই ওয়েটের জন্য কি কতগুলো অবজেক্ট আছে, অবজেক্ট বিষয় অবজেক্ট যে রয়েছে সেটা থাক, কিন্তু 15 কেজি মেলানোর জন্য যত বেশি আমরা প্রফিট পাবো। নাকি বুঝলাম যে আমাদের গ্রিডি অ্যালগরিদমে মেইন ইয়াটাই হচ্ছে কি ম্যাক্সিমাম মানে মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট। দামে কম মানে ভালো, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এমন থাকতে হবে, আমার প্রফিট যত বেশি আসতে হবে সেটা যতটা ওজন নিয়ে আমার করা যায়, ঠিক আছে? তো তাহলে পার কেজি মানে হিসাবে সুবিধার জন্য হচ্ছে আমরা পার কেজি হিসাব করে নিই যে প্রতিটা কত কেজি করে আসতেছে। সো এখানে 5/1 তার হচ্ছে কি প্রতি কেজি 5 করে, এটা 16/4 প্রতি কেজি 4 করে, মানে প্রতি 4 কেজি মানে 1 কেজি প্রফিট হচ্ছে 4, তারপর হচ্ছে 7/2 কত হয় 3.5, এখানে 1, এখানে হচ্ছে 3 4 12 2.75, আর হচ্ছে 2, ঠিক আছে? এই বক্সটা হচ্ছে মানে প্রতি কেজিতে কত করে প্রফিট, এটা আপনার করতে হবে কথা নাই, আমি এটা হচ্ছে আমার ওইটার হিসাব সুবিধার জন্য, না তবে এটা একটু আমি ইউজ করব। আচ্ছা প্রতি কেজি কত করে পড়ে এই, আচ্ছা প্রবলেমটা বুঝতে পারছি বা কি বেরফোর্সটা বুঝতে পারছি। আচ্ছা স্যার ওই মিডে যে বাইনারি সার্চে আপনি বলছিলেন যে এই স্টেপগুলো দেখেন, কোড না দেখেন এরকম যদি এটাও আসে তাহলে এরকম স্টেপ দেখালেই হবে? হ্যাঁ স্যার আপনার যত ইয়ে আছে সবগুলো আমরা শুধু স্টেপে মানে আপনার যত পরীক্ষার যত কোশ্চেন আছে সবগুলো তো আমরা শুধু মানে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা বলবো। দেখেন আমি পরীক্ষার মধ্যে দিয়ে দিচ্ছি প্রশ্ন, আপনার প্রশ্ন তো অলরেডি জানি না কেমন হয়। এখন যদি আপনি ওইটারে কোড আকারে দেখাইতে চান প্রবলেম নেই, আমি তো আগে খুশি ওটা 7 পাইলে ওটা কোড দেওয়ার মানে হাত দিয়ে কথা বলছেন
সো কোডের ক্লাস যদি কোড ইয়া না করে দিতে পারে 30-35 হতে পারে 40-এর মধ্যে 50 হতে পারে সমস্যা নেই মানে পয়েন্ট হচ্ছে কি যে কোডে দেখাতে পারেন বা যদি আপনি ইমপ্লিমেন্টেশন দেখাতে পারেন ভালো তবে আইটারেশন দেখাতে হবে আমি যে পার্ট বাই পার্ট করছি প্রত্যেকটা আইটারেশন দেখাতে হবে আপনি যদি কোড ইমপ্লিমেন্টেশন দেখাতে চান অপশন কোশ্চেনটা পড়ে নেবেন কোশ্চেনের মধ্যে মোস্ট অফ দ্য টাইম কোড থাকবে কারণ কোড লাইন ওরা পাবে না তখন বলতে পারতে হয় আপনারা যেগুলো ক্লাস করে শুধু তারা পাবেন এবার ইউজার কেউই পারবে না অনেকেই পারবে না কিন্তু মেজার দিতে ইয়ার দিতে না উনিশে গিয়ে বসে আছি আমি রুটিন 19 তুমি দেখছি কবে চেঞ্জ করছে আচ্ছা সমস্যা নেই স্কুলে একবার 100 এর মধ্যে 105 এরকম পাইছিলাম পরে স্যার মিলাইতে গিয়ে দেখে যে একটা সেন্টিল বেশি দিয়ে দিয়েছে ওইটাও কাটছে নাম্বার করে দিয়েছে আমি একটা পরীক্ষা জানি আপনাদের মানে আপনাদের কাছে নর্মালটা হচ্ছে কি একটা পুরো বিষয় ভালো স্টুডেন্ট তো সে পারছে সে পারার পরে এখন পরীক্ষা তো হয় 40-এ মানে 30-এ পরীক্ষা 40-এর মার্কস থাকে 40 থেকে 30 করে করতে হবে আর ফাইনাল হচ্ছে 50 থেকে 40 তো আমি যোগ করার পরে দেখি যে 38 পেয়ে 30 38 পায় পরে চারটে অ্যান্সার করছে আমাদের মতো দুইজন ছিল যারা অ্যান্সার করছিল প্রথম দিকে পরে যেটা ভালো জব করে যে 8 পেয়েছে ওদের কাটতে হয়েছে আগে তো ক্লাস 7 8 গিয়েছিল না কৃষি ছিল না পরে এখন কি আছে কৃষি আছে হ্যাঁ এখন আছে আমি অ্যান্সার করতে মনে হয় 86 তার সাথে গেছিলাম 20 মিনিট কমে যাবে কোন এক টিচার আমাদের এখানে অনেক পার্সেন্টেজ মানে স্টুডেন্ট আমরা বলতেছিল যে সে হচ্ছে যে খালি খাতাগুলো নাম্বার দেয় পেজগুলো নাম্বার দেয় কি লেখছে কমে দেয় না ইসলাম শিক্ষায় বেশি সমাজ ইসলাম শিক্ষা তো সে নাম্বারের পর দেখছে যে 30-এর মধ্যে 28 না 27 পেয়ে গেছে কত মার্কস পেয়েছে খালি কোশ্চেন লেখা তো আমি ক্লাস 8 এ থাকতে প্রশ্ন দিতে গেছে যখন পরীক্ষার সময় তারপর প্রশ্ন দিছে প্রশ্ন উপরে হেডলাইন না করে প্রশ্ন অ্যান্সার করা শুরু হয়ে গেছে লাস্টে গিয়ে দেখি আমি 8 এর বাট 10ম শ্রেণীর প্রশ্ন তখন ইংলিশ হচ্ছে কম গতদিন আমার স্টুডেন্ট দেখাইতেছে যে সে বই দিছে বই যারা ফিল আপ করতে হয় না ফিল আপ করতে দিলে অ্যাসাইনমেন্ট তো ওর বইয়ে ওর সবগুলো ফিল আপ করছে কিন্তু একটা ফিল আপ করতে বলে না কিন্তু টিচার সবগুলো মার্ক দিয়ে দিতে এটাও ভাই ইন্ডিয়া সিগনেচার দিয়ে ওর মার্ক দিয়ে দিচ্ছে কিন্তু এটা এটা হয় না আমি দেখছি এসএসসি পরীক্ষা খাতা তো সময় অনেক খাতা থাকে তো 4-5 টাকা দিয়ে দেখতে হয় টাইম দেয় কম 5-6 দিন টাইম দেখেন আপনি কিন্তু দুইটা কাজ করতে পারেন মানে হচ্ছে কি সর্বোচ্চ যতগুলো ওয়েট আছে এইটা দিয়ে হচ্ছে কি আপনি প্রফিট দিতে পারেন কারণ আমার তো সর্বোচ্চ প্রফিট বের করতে হবে সর্বোচ্চ ওয়েটগুলো নিয়ে আপনি প্রফিট বের করতে পারবেন সর্বনিম্ন ওয়েটগুলো নিয়ে আপনি প্রফিট বের করতে পারবেন দুটোই করতে পারবেন সো বাট কোনটা করবেন হচ্ছে যেটাতে অপটিমাইজড বেশি হয় আমাদেরকে যেহেতু বলছে প্রফিটটা এখানে তো প্রফিটটা মূল ইয়া তাহলে আমরা যেখানে প্রফিট বেশি সেটাকে আগে ধরে দেখবো প্রফিট আপনি বেশি ঠিক আছে মানলাম তো হ্যাঁ আপনি প্রফিট মোস্ট প্রফিট করতে পারবেন তো আমি এই জন্য হচ্ছে কি যে ইয়াটা বের করে দিচ্ছি মানে পার কেজি কত করে আসতেছে ওইটা কারণ আপনি মোস্ট দেখতেছেন তো ওইখানে তো হইতেই পারে কম বেশি কারণ আমি অবজেক্ট যতখানি আছে ওই হিসাবে তাহলে স্যার এখানে কি হচ্ছে অবজেক্ট 2 নাম্বার করে হতে ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে এটা শুরু করতে পারেন ঠিক আছে চলুন আমি আপনি যেটা বলছেন আমি তাহলে এই ওয়েতে আছে মানে আচ্ছা দেখা যায়
সহজ বিষয় ধরে আগে মনে করেন পার কেজি ধরে আগে প্রতি কেজি কত ধরে না প্রতি কেজিতে হচ্ছে কি যেটা মনে বলবো প্রতি কেজিতে হচ্ছে কি 5 হচ্ছে সবচেয়ে বেশি তো 5 ধরে আগে তাহলে 5 কোথায় আছে 2 এ এখানে তো প্রফিট সব থেকে কম। না 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 ধরতেছি প্রতি কেজির জন্য মানে পার কেজি এখানে ইয়া কম মানে কি বলে ওয়েট কম বাট প্রফিট তো বেশি তো যোগ করে 4 আসছে কিন্তু 4টা ইউনিট যোগ করে হচ্ছে কিন্তু 4টা ইউনিট মিলে একটা প্রফিট হইতেছে এরকম। হ্যাঁ শুধু আমি 16 কেজি ধরেন আপনি 16 কেজি আলু বিক্রি করে 4 টাকা লাভ করলাম আর আমি 9 কেজি আলু বিক্রি করে 9 টাকা লাভ করলাম, তাহলে তো লাভ আমার এই 9 কেজি এই তো লাইনে আসছে না এই জন্যই যেটা বলা হয় গ্রিডি প্রবলেম গ্রিডি যে সেখানে লোভ দেখা যায় কোন লোভ মানে কোনটাতে গেলে সবচেয়ে বেশি প্রফিট এই জন্য হচ্ছে কিন্তু ভাগ করে দিচ্ছে ছোট করেছে পার কেজিতে ইয়া কত প্রফিট কত করে কার সবচেয়ে বেশি প্রফিট স্যার আমাদের নিচে যেটা আসছে এটা তো ওয়েট আসছে মানে প্রতি প্রফিটে কত ওয়েট প্রতি প্রফিটে হচ্ছে কত করে প্রতি ওয়েটে কত করে না স্যার নিচে যেটা আসছে এটা স্যার এটা ওয়েট স্যার প্রতি ওয়েট প্রতি প্রফিটে পার কত পার weight? ওয়েটে কত প্রফিট নিচেরটা প্রতি হচ্ছে প্রফিটে পার প্রফিটে কত ওয়েট যদি নিচে প্রফিট নিচেরগুলো প্রফিট আছে স্যার যদি পি উপরে মানে কত কত তাহলে difference? স্যার আমাদের পয়েন্ট ইয়াটা আসতো পার ওয়েটে তো পার ওয়েটে কত প্রফিট পার ওয়েটে কত প্রফিট স্যার তাইলে তো আমাদের পি উপরে দেওয়ার কথা ছিল আমরা ডাব্লিউ বাই পি করছি তাহলে পি বাই ডাব্লিউ করার কথা ছিল পার ওয়েট বলে ওয়েট নিচে পার কেজিতে আমি যখন ওয়েটকে প্রফিট দিয়ে ভাগ করছি স্যার তখন তো মানে প্রতি প্রফিটে কত ওয়েট পাচ্ছি প্রতি প্রফিটে স্যার যেমন 3 যদি 12 হয় তাহলে স্যার প্রতি কেজিতে মানে 4 আপনি ধরে নেন যে এটা হচ্ছে আমি পার ওয়েটের জন্য লিখছি যে পার ওয়েটের জন্য পার কেজিতে প্রফিট কত স্যার তাইলে তো আমাদের মানে 3 উপরে দেওয়ার কথা ছিল 12 নিচে দেওয়ার কথা ছিল ধরে নেন যদি আপনি এটা যদি 1/4 করেন সমস্যা নাই কিন্তু আমি আমার উদ্দেশ্য হচ্ছে এটা না করলেও চলে আমি এটা কথা বলতেছি বোঝার ক্ষেত্রে করছে। বোঝার ক্ষেত্রে যে যদি প্রতি কেজিতে পার কেজিতে প্রফিট কত পার কেজিতে প্রফিট তাহলে 1 কেজিতে প্রফিট হচ্ছে কি মানে এখানকার 3 তো প্রতি 1 কেজিতে হচ্ছে 4 করে 1 কেজিতে 4 করে 1 কেজিতে 4 করে এইভাবে তো ওই ওয়াইজ হচ্ছে চেষ্টা করছি এটা তো ভগ্নাংশ কিছু বুঝতে জন্য বুঝতে বিষয়টা সো আমি ধরেন যে তাহলে প্রথমটা হচ্ছে কি 5 তাহলে 5 কোথায় আছে 5 হচ্ছে অবজেক্ট নাম্বার 2 তে অবজেক্ট নাম্বার 2 তে হচ্ছে 5 তো প্রফিট হচ্ছে কত প্রফিট হচ্ছে 1 প্রফিট হচ্ছে 1 আর ওয়েট কত 5 তাহলে আমার ওয়েট হচ্ছে 5 যখন আমার ওয়েট 5 না পার কেজি তো আরে ওয়েট পার হচ্ছে না পার কেজি তো পার কেজিতে প্রফিট হচ্ছে 5 বুঝে বুঝে গেছে 2 নম্বর অবজেক্টে পার কেজিতে ওয়েট হচ্ছে স্যার ওই প্রফিটের রূপটাতে তাহলে ওয়েট হবে আর ওয়েটের রূপটাতে প্রফিট ওয়েটের মধ্যে তাইলে প্রফিট হবে তাহলে আর কি স্যার আমরা যে এই নিচে যে ভগ্নাংশটা বের করছি না স্যার ওইটা জাস্ট উল্টে দিলেও হইতো বুঝলে এখন ঠিক জি স্যার রস ডব্লিউ হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে একদম তার মানে হচ্ছে কি 2 নম্বর অবজেক্টে হচ্ছে কি পার কেজি প্রফিট মানে প্রতি কেজিতে প্রফিটের জন্য প্রতি পি বাই ডব্লিউ স্যার হ্যাঁ পি বাই ডব্লিউ পি বাই ডব্লিউ প্রফিট পার ওয়েট প্রফিট হ্যাঁ প্রফিট পার প্রফিট এই পার ওয়েট প্রফিট পার কেজিতে প্রফিট বা পার ওয়েটের প্রফিট কেজি হবে না ইয়ে পার ওয়েটে প্রফিট হচ্ছে কত ঠিক আছে ওকে সো 2 নম্বরটাতে পার কেজিতে প্রফিট হচ্ছে 5 হয়েছে সো 11 নম্বর ওয়েট তাহলে বাকি আছে কত 15 থেকে 1 বাদ যাবে 15 - 1 14 বুঝছে 15 থেকে 1 বাদ যাবে 14 বাকি আছে ওকে তো এখন আমি যাই
এখন 5 গেল, 5 শেষ। এরপরে হচ্ছে কি 4 দুইটা আছে, তো যে কোনো একটাকে আগে নেন তারপর দেখেন, ধরো এটাকে আগে নিই এটাই পরে, তো 4 এর জন্য 4 হচ্ছে কি অবজেক্ট নাম্বার 1। এখানে প্রফিট হচ্ছে কি পার কেজির জন্য প্রফিট 4 পার ইয়ার জন্য এখানে এক যদি তো এক আর স্যার 5 এক ছিল এক দিছি স্যার এক 3 হবে, হবে এটা হচ্ছে 3, তাহলে ওয়েট হচ্ছে 3 আর প্রফিট হচ্ছে কত 12 12 তার মানে হচ্ছে কি 15 14 মাইনাস 14 মাইনাস 3 ওয়েট না ওয়েট যেমনি শুধু 3 টা রাখতে হচ্ছে 11 বুঝছেন সেটা। তারপরে আজকে এটা কি এটা কি এটা যে এটা 4 আছে, তার মানে হচ্ছে কি 4 হচ্ছে কত নম্বর অবজেক্ট 3 নম্বর অবজেক্ট 3 নম্বর অবজেক্টের তো ইয়া ছিল কি মানে এটা জাস্ট নেওয়ার জন্য সিরিয়াল নেওয়ার জন্য এগুলো এটা ইউজ করব এগুলো। তাহলে হচ্ছে প্রফিট ওয়েট হচ্ছে 4 কেজি ওয়েটের জন্য আমার প্রফিট হচ্ছে 16, তার মানে হচ্ছে আমার 11 ছিল 11 মাইনাস 4 কত থাকে 7 তো আচ্ছা। তারপরে তারপর হচ্ছে 3.5 হচ্ছে কত তাহলে এটা হচ্ছে 4 নম্বর অবজেক্ট 4 নম্বর অবজেক্টের প্রফিট হচ্ছে 7 ওয়েট হচ্ছে 2, তাহলে হচ্ছে 7 মাইনাস 2 5 গুড। তারপরে হচ্ছে তারপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে 2.7, তাহলে হচ্ছে 11 আর 4 ওয়েট হচ্ছে 4 প্রফিট হচ্ছে 11, তাহলে 5 মাইনাস 4 এই তো 1 থাকতেছে, এই জায়গায় হচ্ছে ব্যাচ। এখন আমার আছে হচ্ছে 1, তাহলে এখন এই দুটোর মধ্যে কোনটা নিব যেটা হচ্ছে ওজন ইয়াতে বেশি আছে 2 আছে, এইটাকে নেই। এটা হচ্ছে তাহলে কত 7 নম্বর অবজেক্ট 7 নম্বর অবজেক্টের প্রফিট, তার মানে হচ্ছে আমি এখান থেকে প্রফিট হচ্ছে 6 আর ওয়েট হচ্ছে 3 প্রফিট হচ্ছে ইয়া কেমনে আমার তো ওয়েট দেখেন ওয়েট কত হইছে আমার 3 আর 4 5 ওয়েট 7 একবার 8 মানে 1 লাখ 14 গেছে 14 হ্যাঁ তাহলে 1 কেজি দরকার 1 কেজি আনলাম 1 কেজি আনার পরে তাহলে এখন আমার পার কেজিতে কত করে ছিল, তার মানে হচ্ছে কত পার কেজি 6 আছে না 6 তাহলে পার কেজিতে 2 ছিল 1 কেজি নিলে এখন 2 হবে 6 আর ওয়েট ছিল, তার মানে হচ্ছে কি স্যার 2 কেজি আর 2 টাকা প্রফিট মানে 1/3 আর কি জি স্যার কত 1/3 এখানে হচ্ছে 2 ওই তো 2 করে, তাহলে আমার এখানে আসছে হচ্ছে কি 1 minus 1 0 ঠিক আছে। সো ওইখানে কি হুবহু এভাবে একটা স্ট্রাকচার তৈরি করে ডেটা টেবিল তৈরি করে দেখাতে হবে। কোড এইভাবে ভিডিওতে কোড টিপির চেয়ে তো দেখতে পারেন যে আমার ইয়া কত আসলো ওয়েট আসছে কত 3 আর 4 4 আর 3 7 8 9 10 আর 12 14 15 টোটাল হচ্ছে আমার 15 কেজি আর 50 কত তাহলে 12 5 17 হচ্ছে 16 হচ্ছে তাহলে 20 27 33 33 আর 7 হচ্ছে 40 50 51 52 53 হচ্ছে আমার প্রফিট হাইস্ট হচ্ছে প্রফিট আসতে পারে। এখন আপনি যদি এটা কি ইয়াও করতে পারতেন যে যদি ম্যাক্সিমাম প্রফিট মানে জাস্ট প্রফিট কার প্রফিট সবচেয়ে বেশি তুমি ওটা নিয়ে করতাম কারণ যে প্রফিট হচ্ছে এটা সবচেয়ে বেশি না শুরুতে সবচেয়ে বেশি প্রফিট তো প্রতি কেজিতে স্যার 2টা বেশি অবজেক্ট তো পার কেজি দিচ্ছে খালি জাস্ট প্রফিট বেশি দিতাম তাহলে কত আসতো মানে জাস্ট কি প্রফিটটাকে বেশি দিয়ে প্রফিট বেশি দেখা তাহলে তো স্যার 16 তো না স্যার খরচ বেশি হয়ে যায় না তাহলে হচ্ছে 4 তারপরে হলো স্যার তারপর 12 1 স্যার 3 তারপর হচ্ছে ওটা স্যার 12টা 3 হবে স্যার এক যোগ দিয়েছেন
3 তো 6 নম্বরে 11 আর 11 6 নাম্বারটা তারপর হচ্ছে 5 তারপরে আছে 5 নাম্বার তারপর হচ্ছে 7 না মানে এই 5 5 আচ্ছা হচ্ছে নয়। 1 ও 9 9 যাবে না তো তোমরা দেখে ওভার হয়ে গেছে 9 10 12 13 14 আচ্ছা 4 4 10 4 4 8 9 10 11 11 তারপরে এখান থেকে ফ্র্যাকশন না লাগবে তাই না যদি ফ্র্যাকশন নেই তাহলে এখানে 9 থেকে কত নিব স্যার 4 4 8 9 10 11 12 14 15 4 নিব তাই না তাহলে প্রফিটে তো মানে 9 থেকে 4 দিচ্ছি তাহলে আমার এখন প্রফিট কত হচ্ছে তাহলে 12 16 11 আর 9 থেকে 4 দিচ্ছি তাহলে হচ্ছে কত 4 আসবে 4 তাহলে হচ্ছে 10 20 30 26 27 33 মানে এটা হাইস্ট আসছে ম্যাক্সিমাম প্রফিট করতে হয় বুঝছি বিষয়টা আচ্ছা ম্যাক্সিমাম ওয়েট দিয়ে করতে তাহলে মানে ফার্স্টের যেটা মানে এই ওয়েটটাকে দেখলাম 9 9 জন্য করলে হচ্ছে 9 9 করলে আসলো 1 তারপরে 9 এর পরে কত 4 4 দুইটা আছে, 9 এর 4 13 গেল 9 এর 4 13 আরেকটা আর 2 2 হলে 7 দুপুরে 15 কেজি আর কত আসছে 16 16 9 7 16 32 32 আসছে তারপর হচ্ছে কি ওয়েট দিয়ে করলেও কিন্তু এটা সমান আসবে সুতরাং আমরা তাহলে এটা প্রুফ করে করতে পারবো যে আমরা যদি পার প্রফিট নিয়ে ম্যাক্সিমাম প্রফিট নিয়ে কাজ করি বা মিনিমাম আচ্ছা আমি যদি মিনিমাম ইয়ে নিয়ে কাজ করতাম প্রফিট নিয়ে কাজ করতাম মিনিমাম যদি প্রফিট নিয়ে কাজ করতাম আমি ম্যাক্সিমাম প্রফিট নিয়ে করলাম যদি মিনিমাম প্রফিট নিয়ে করতাম তাহলে দেখি মানে অল্প প্রফিট নিয়ে বেশি হতো তাহলে দেখি মিনিমাম হচ্ছে কি আছে সবার আগে আসছে 2 2 এর জন্য দুই মিনিমাম আগে আসতো যে 5 নম্বর 5 এটাই 2 হ্যাঁ ওই তো 2 আছে ঠিক আছে মিনিমাম প্রফিটের ক্ষেত্রে 5টা 1 কেজি আসলো মানে প্রফিট আর এটা হচ্ছে ওয়েট তো 7 নম্বর মানে ওয়েট হচ্ছে 1 আর প্রফিট হচ্ছে 5 তারপরে ওয়েট হচ্ছে কত প্রফিট ধরে করতেছি তারপর স্যার 7 নাম্বারটা 7 শেষে 6 6টা হচ্ছে তাহলে মানে আমার প্রফিট হচ্ছে 6 আর ইয়ার হচ্ছে 3 4 কেজি গেল তারপরে এটা কত তারপর হচ্ছে 7 4 নম্বর হ্যাঁ 7 হচ্ছে তাহলে 7 প্রফিট আর ওই হচ্ছে 2 4 5 6 6 গেল বাকি হচ্ছে কত তারপর 9 9 বাকি তারপর হচ্ছে 9 আসছে 5 6 7 গেল 5 6 7 আপনি তো হবে সাথে আছে নম্বর তাহলে না নিলাম প্রফিট হচ্ছে প্রফিট তাহলে প্রফিট আর ওয়েট ওইটা তাহলে হচ্ছে আর উপরেটা 6 আচ্ছা 26 এখানে নিচেটা 14 উপরেটা 6 প্রফিট 26 হয় তাহলে তাহলে কি তাহলে না না স্যার আপনি কোন কিছু হতে গেলে আচ্ছা জি স্যার 9 10 11 12 তো ওইটা 14 উপরে তো 7 এর সাথে 9 হবে হ্যাঁ তাহলে আবার 9 হচ্ছে এখানে হচ্ছে 9 হ্যাঁ তাতে কত আসে 6 5 11 27 তার মানে আমি যদি ম্যাক্সিমাম প্রফিট নিয়ে করি তাও হয় না মিনিমাম প্রফিট নিয়ে করলে হয় না মিনিমাম ওয়েট নিয়ে করতে মিনিমাম ওয়েট কিন্তু আমরা বলতে বললাম 1 কেজি করে তো বললাম মিনিমাম ওয়েট দিয়ে হচ্ছে আর কি মানে সবচেয়ে 1 কেজি করে যেটা নিয়ে নিয়ে করছে সেটাই হচ্ছে তো সেটা হচ্ছে কি এটা হচ্ছে তো দেখেন তাহলে আমার ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে বাট মিনিমাম কস্ট হচ্ছে একটা ফুল প্রুফ বুঝতে পারছেন বিষয়টা সো এই হচ্ছে কি আমার ফ্র্যাকশনাল এক্সাক্ট অ্যালগরিদম ইউজিং গ্রিডি অ্যাপ্রোচ গ্রিডি মেথড বুঝছেন জি স্যার স্যার প্র্যাকটিক্যাল লাইফে কি আর কি ডিস করবেন এটা ইউজ কেস আচ্ছা ইউজ কেস যদি বলেন তাহলে হচ্ছে কি যে প্র্যাকটিক্যাল লাইফে এই যে আমি কালকে এক্সাম্পল দিয়েছিলাম আর কি যে ধরেন আপনার সামনে 5টা পাথ আছে বা আপনি এখান থেকে বরিশাল যাবেন বা খুলনা যাবেন বা সিলেট যাবেন তো পয়েন্টটা হচ্ছে কি যে আপনার কয়টা ওয়ে থাকতে পারে আপনি একটা বাসে যাবেন রিক্সায় যাবেন নাহলে ট্রেনে যাবেন নাহলে প্লেনে যাবেন নাহলে হেঁটে যাবেন যেগুলো একটা ডিস্টেন্স অ্যালগরিদম দাও শর্টেস্ট পাথ শর্টেস্ট পাথ বের করছি
স্যার এটা আমার আসতে পারে যে আমি তো এতগুলো দিয়ে যাবো কোনটা তো আমার সবচেয়ে কম ভালো লাগবে এই এক একজনের কাছে এক এক রকম মনে করেন যে রবার্টের কাছে মনে করেন যে প্লেন নলেজ সাপোজ আমার কাছে ইমনের কাছে মনে করেন যে কি বলে এই লঞ্চ নলেজ যার কাছে যেটা মনে করেন লঞ্চার বাজেট চিন্তা করেন লঞ্চের মধ্যে কি হয় যে আপনার একটু সময় লাগে বাট খরচ কম দেখে গেলে 100-150 টাকার মধ্যে লাগে আর বাসে গেলে হচ্ছে কি আপনার 600-700 টাকা 500 টাকা লাগতেছে বাট একটু দ্রুত যাওয়া হচ্ছে ইয়ে হচ্ছে লঞ্চের চেয়ে ট্রেনটা মানে আরো দ্রুত কিন্তু টাইম অনেক বেশি হ্যাঁ এই তাহলে কোনটা আপনার জন্য তাহলে এই বিষয়টা হচ্ছে কি যে আমার ইউজ কেস আমি আমার প্রবলেমগুলো সলভ করার সময় আমি যখন আমার প্রবলেম সলভিং ক্ষেত্রে যাই তখন আমি চিন্তা করি যে কাকাকে আমি বলছিলাম যে ক্রিকেট খেলার সময় যে যখন দেখি যে অবস্থা খুব খারাপ হবে তখন হচ্ছে উবারগুলো পিঠে দিয়ে আসে যে না একবারে সেরকম না হারা হেরে মানে কোনো যে জাস্ট চলতে পারছে নাটটাকে ছোট মতো কমানোর চেষ্টা করি অনেক রান আছে আমার জিতে হবে জানি তারপর ফুল আউট না হয় অল আউট না হয় কোনো মতো হচ্ছে যে আমি সমানটা চাই ওটা হচ্ছে ভিডিও যতটুকু পরিমাণ আমার পক্ষে পসিবল এই মুহূর্তে আইটা এক্সাম্পল বলছিলাম যে ফুলের এক্সাম্পলটা মনে আছে তারপরে আচ্ছা ফুলটা ওদের বলে দেবে আচ্ছা সো পয়েন্টটা হচ্ছে কি যে আমার প্রবলেম সলভিং ক্ষেত্রে ডিবিতে হচ্ছে কি সবগুলো সাব প্রবলেম ভাগ করতেছি আর এখানে হচ্ছে কি সাব প্রবলেমে ভাগ করছি ঠিক আছে এখানেও সাব প্রবলেম ভাগ করতেছি বাট আমার যদি একবার সাব প্রবলেম সলভ হয়ে যায় আমি সেকেন্ড সাব প্রবলেম যাব না দরকার নেই হইতেই পারে আমার তো ডিবিতে সবগুলো সাব প্রবলেমকে সলভ করা লাগতেছে এখানে তা না যদি আমার সলভ হয়ে যায় তাহলে আমি কেন শুধু বাকি লাগবে যাব এই যে বাকি প্রবলেম যেমন কত হলো প্রয়োজন নেই এটাই হচ্ছে কি আমার রিডিয়াম করে দেবে রিডিয়াম হচ্ছে মেইন ইউজ কেস বা মেইন যে ফিউচার যে আমি কেন করবো যখন আপনি প্রবলেম সলভিং করতে যাবেন আপনারা শনিবার থেকে ইনশাআল্লাহ প্রবলেম সলভিং ঢুকবেন আমাদের তো এই সপ্তাহে যা তাই শেষ মানে আজকে ক্লাস হলো হ্যাঁ আর হচ্ছে বলছি যে বৃহস্পতিবার একটা ক্লাস দিব তো বৃহস্পতিবার সবাই একটু লাইনে থাকে আচ্ছা বৃহস্পতিবার পরে কয়টার সময় এই সপ্তাহ লাস্ট ক্লাস মানে এই সপ্তাহে লাস্ট ক্লাস না এই সপ্তাহে যা পড়া বই শেষ আর পড়া স্যার অনলাইনে তো কারণ নেক্সট উইকে প্রচুর পরীক্ষা থাকবে প্রজেক্ট হবে যেগুলো নেক্সট উইকে টানা 3টা আছে তারপর আমার একটা আছে বুঝলাম আচ্ছা ঠিক আছে অনলাইনে পড়ানো যাবে সমস্যা নেই তো মোস্ট অফ দ্য স্টুডেন্টরা কি হয় 2 নাম্বার হচ্ছে যে আমি যে ডেটটা বলছিলাম 16 তারিখে ইয়া ল্যাবের ডেটটা আমরা চেঞ্জ করতে পারবো 16 তারিখে ঈদের প্ল্যান হলো বন্ধ তো নোটিশ দিয়ে দিলে একটা ডেট আমার ফিক্স করতে হবে 16 তারিখে ঈদের প্ল্যান হলো 17 তারিখে কনটেস্ট তো এই দুদিন ইয়া হবে তো পরীক্ষা নেওয়া যাবে না সো হয় আর আমি 18 তারিখে হচ্ছে অল্প সেকশন আমার একটা কোর্সের প্ল্যান দিচ্ছি স্যার ডিএসসি দিন নিতে পারবে মানে যেদিন পরীক্ষা শেষ 12টা পর্যন্ত পরীক্ষা এরপর নিতে পারবে কিন্তু সারাদিন মনে করেন পরীক্ষা থাকবে 5টা পর্যন্ত পরীক্ষা ডিউটি থাকবে তাহলে নেওয়া লাগবে হয় ফাইনাল পরীক্ষা শেষ করে তা না হলে হচ্ছে 19 তারিখে 19 না 10-এর পর থেকে আচ্ছা আগামী উইকে তো আপনার এই যাচ্ছে তারপরে উইক আমি দেখাচ্ছি ওই টিভিতে দেখাচ্ছি তার আগে জাস্ট ডেটটা বলি 0/1 knapsack operator সো প্রথমটার ফ্র্যাকশন এটাও তো ফ্র্যাকশনাল এটাও 0/1 ফ্র্যাকশনাল এখানে ফ্র্যাকশন নেওয়া যায় বাট আগেটা 0/1 ছিল এটা 0/1 কেন বলা হয় যদি আমি ইউজ করি তাহলে 1 না ইউজ করলে 0 আইটেমগুলোকে এটা কেন এটা আমি লাস্টে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখানেও ঠিক একটা আইটেম ওয়েট আর প্রফিট একটু কমাই দিই এবার আইটেম ওয়েট
আচ্ছা এই মানে হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট। আচ্ছা সো এটা হচ্ছে কি আমাদের আরেকটা 0/1 মানে ন্যাপস্যাক প্রবলেম। তো এই ন্যাপস্যাক প্রবলেমে আই হোপ এখানে আর ব্যাখ্যা করার কিছু নাই ন্যাপস্যাকটা কি। তো আমরা ডিপি দিয়ে প্রবলেম সলভ করি। ডিপি আমাদের প্রবলেম এই ছিল যে আমরা আগেরটাকে ইউজ করি, যতগুলো সাব প্রবলেম আছে যখন সাব প্রবলেমগুলোকে নিয়ে আমরা কাজ করি আমরা আগেরটাকে ইউজ করে পরেরটা কাজে লাগাই। সো এবং চেষ্টা করতে আসছে লাইক কিছুটা ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম আমরা ইউজ করার চেষ্টা করি। এখানেও সেম কাজটা আমরা করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি ন্যাপস্যাক প্রবলেম 0/1টা আমরা ডিপি দিয়ে দুইভাবে করা যায়। একটা হচ্ছে সূত্র সহ সূত্র ছাড়া, দুটোই দেখে দিচ্ছি। টেবিলটার ভিতরে এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে ওয়েটটা, এটাকে সূত্র বি দিয়ে দিতে হচ্ছে কতগুলো আইটেম। তো হচ্ছে 0 1 2 3 4। আচ্ছা আইটেম আছে। এখন প্রথম অবস্থায় একদম ফার্স্ট অবস্থায় হচ্ছে কি আমার ইয়াটা ব্যাগটা খালি আছে, যেহেতু আমরা এখানে স্টেপ বাই স্টেপ যাই প্রত্যেকবার সাব প্রবলেম ভাগ করে যাই। তো প্রথম অবস্থায় হচ্ছে কি আমার এই ব্যাগটা খালি বা ন্যাপস্যাকটা খালি। যখন খালি আছে তখন আমি এখানে থাকাকালীন সময় যেহেতু খালি, এই জন্য আমি করবো কি এই পাশে সবগুলো 0 এই পাশে সবগুলো 0 0 কলম। 0 সবগুলো হচ্ছে এখানে 0 0 দিলাম। এখন পয়েন্ট হচ্ছে আমরা ইয়ার সাথে মানে প্রফিটের সাথে হচ্ছে কি কাজ করার চেষ্টা করি। প্রফিট হচ্ছে কি যে বি দিয়ে কি বুঝেছেন বলতে? আইটেম বি দিয়ে আইটেম আইটেম স্যার বি কেন রিসিভ করে বলছি মানে বিটা হচ্ছে কি সূত্র লেখার জন্য। তো আইটেমগুলো জাস্ট আইটেমগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছে। আচ্ছা তো ওয়েট থেকে আগানোর চেষ্টা করি। প্রথমে শূন্যতে গেল, তারপর হচ্ছে কি প্রথমটা 1 নাম্বারটা যেটা 1 নাম্বার ওয়েট কত 3, এখানে হচ্ছে 3। যারা সাব প্রবলেম দিয়েছেন তারা এটা ভালো বুঝবেন। সো 3 যখন আছে 3 এ থাকার সময় এর আগের যতগুলো আছে এই সবগুলো উপরে যে ভ্যালু আছে সেগুলো বসে যাবে 0 0। যখন এখানে আসি, যখন আমি 3 এ আসি দ্যাট মিন্স আমার ওয়েট যখন 3, তখন ওয়েট যখন 3 আমার ওয়েট, তখন এইখানের ঠিক উপরে ঠিক তার উপরেরটার প্রথম থেকে ভালো করে শুনেন, ঠিক তার উপরে প্রথম থেকে আমার এখানকার প্রফিট কি ছিল 4। সো যেখানে আমার ওয়েট 3 এর আগ পর্যন্ত সবগুলো হচ্ছে আগের গুলাই আসলো, আগের এই ভ্যালুগুলাই আসছে। তো এইখানে ঠিক উপরেরটার প্রথম থেকে হচ্ছে যোগ করতে শুরু করবো। কিভাবে? ভ্যালু প্রফিট হচ্ছে 4 প্লাস 0, এটা হচ্ছে কি 4 প্লাস 0 মানে হচ্ছে কি 4। এইটাও ঠিক 4 প্লাস 0 4, ঠিক এইটাও 4 প্লাস 0 4। অর্থাৎ যে ভ্যালুটা বা যে প্রফিটটা পাইতেছি সেই প্রফিটটাই মানে এই একের জন্য যে প্রফিটটা আছে সেই প্রফিটের সাথে এইখান থেকে সাথে প্রথম থেকে যোগ করতে শুরু করব। বুঝতে পেরেছি। আমি পরেরটা দেখে তাহলে বুঝতে পারবেন। আচ্ছা 2 নাম্বারটা ওয়েট কত 2, 2টা 2 এর আগ পর্যন্ত সবগুলো হচ্ছে 0 মানে আগেরটাই হচ্ছে মানে 2 + 0 2 করে ফেললাম। 2 কেজি যখন আমার আছে মানে আমার ওয়েট যখন 2 কেজি বা 2 ওয়েট যখন তখন তার আগ পর্যন্ত সবগুলোকে 0 করলাম। এখন
এই পর্যন্ত থাকাকালীন সময় আমার প্রফিট কত আছে 3 আমার প্রফিট হচ্ছে 3 প্রফিট যখন আমার 3 আছে আমি করব কি 3 এর সাথে কত প্লাগে যোগ করতে শুরু করব ঠিক তার আগেরটা তাহলে ফার্স্টে একটা এক রো উপরে যাব এক রো উপরে যাব যে প্রথম থেকে শুরু করি তাহলে 3 + 0 3 আবার 3 + 0 3 হয় বাট এখানে একটু টুইস্ট আছে সেটা হচ্ছে কি যখন আমি দেখতেছি এখানে 3 হইছে 3 + 0 3 হইছে দেখলাম এর উপরের সাথে আমি কম্পেয়ার করে দেখব কোনটা বড় যেটা বড় সেটা 3 + 0 যোগ করে দেখলাম যে 3 ছোট 4 বড় সো 4টা আছে বসে যদি এটার চেয়ে বড় হইতো তাহলে আমি এটার বসে দিতাম ছোট দেখে বসালাম না শুধু উপরেরটা যেটা বড় সেটা বসালাম আমি আবার বোঝাবো এখনো কি 3 দিব নাকি 4 দিব 4 না এই ইয়ার 3 আছে ভ্যালু 3 আছে ভ্যালু দিতে সবটাকে যোগ করতে শুরু করব ভ্যালুটাকে এটা যোগ করে এটা যোগ করব যোগ করে দেখব কোনটার সাথে কম্পেয়ার করে দেখব ম্যাক্সিমাম কোনটা সেটা আমরা চেষ্টা করব ঠিক আছে এখন এখানে আসলাম তো এটার সাথে হচ্ছে কি এটা করলাম এটার সাথে এটা করলাম এখন এটার সাথে এটা তো 3 আর 0 তে 3 হয় বাট উপর আছে 4 সো 4 আবার উপরটা হচ্ছে 7 গুড আমার 3 আছে 3 আর 4 যোগ করলে 7 হয় যেহেতু উপরে 4 আছে সো আমি 7 বসাই বুঝিনি মনে হয় না আচ্ছা ঠিক আছে কেমন তারপরে এখানে ওয়েট হচ্ছে কয়টা দিন 3 নাম্বার 3 নম্বরে আমার ওয়েট কত 5 ফার্স্টে গেলেন 5 ঠিক আগ পর্যন্ত আগের সবগুলা উপরে যা আছে তাই বসাবো দ্যাটস কমন 0 3 4 4 এখানে কি করবে এখানটায় একা চলে আগের দিকে আমরা বুঝে আসলে কি প্রথম কথা আগের গুলা সবগুলো হচ্ছে কপি হইল সবগুলো কপি হওয়ার পরে তো আমি যখন 2 এ আছি 2 এর মধ্যে আমার ওয়েট হচ্ছে 2 ওয়েট 2 আর প্রফিট হচ্ছে 3 গুড সো ওয়েট 2 তে যে তার আগের সবগুলাকে হচ্ছে কি আমি উপরের যে ভ্যালু আছে সেটা কপি করে দেব উপরে ছিল 0 দ্যাটস 0 দিয়ে দিলাম এখন আমি 2 তে আছি ওকে 2 এ থাকাকালীন সময়ে আমার প্রফিট দেখলাম 3 এই প্রফিটের সাথে এখানটা যে প্রফিটের সাথে এটা ঠিক আগের ঘরের প্রথম থেকে যোগ করা শুরু করব অর্থাৎ এইটা যোগ হচ্ছে প্রফিট এই 0 মানে এই ঘরটা যোগ হচ্ছে প্রফিটটা তার মানে এখানে ছিল 0 প্লাস প্রফিট কত ছিল 3 0 প্লাস 3 প্রিভিয়াসটার সাথে যদি ম্যাক্সিমামটা নিবেন তারপরে আমি দেখব যে উপরটার সাথে ম্যাক্স যদি উপরটা বড় হয় উপরের সাথে কম্পেয়ার করব যদি উপরটা বড় হয় বড়টা এখানে দিব ছোটটা বাদ দেব এখন দেখেন এরপরটা গেলাম আমরা কিন্তু প্রফিট 3 আছে 3 প্লাস হচ্ছে এই যে এই 0 প্লাস 3 এর মানে হচ্ছে কি আমার 3 বাট আমি উপর সাথে কম্পেয়ার করে দেখব উপরটা বড় আছে সো দ্যাট আমি 3 বাদ দিয়ে 4 করব ঠিক একইভাবে আমি এখানে যদি যাই এখানে হচ্ছে কি তাহলে 4 আছে 3 + 0 মানে 3 + 0 আর কি কেন 3 এই যে এই 0টা এখানে আসলো প্লাস হচ্ছে ভ্যালু 3 মানে প্রফিট 3 ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 4 সো আমি 3 নিব না আমি 4 নিব এখানে আসি এখানে হচ্ছে কি 0 প্লাস 3 প্লাস মানে কি 3 প্লাস 4 কারণ হচ্ছে আমার 3 হচ্ছে কি প্রফিট আর 4 হচ্ছে কি আগের ভ্যালুটা 3 প্লাস 4 7 আবার উপরটা সাথে এই এখন দেখো উপরটা হচ্ছে 4 সো 4 না নিয়ে আমি 7 নিব স্যার বুঝছেন পরের রোটা উপর করতে দেন কেমন এবার তো আমাদের 3 3 দেখা 3 তাহলে স্যার আগেরগুলা যা ছিল তাই না আইটেম 3 তাহলে ওয়েটটা দেখেন কত সো ওয়েট 5 ওয়েট 5 তাহলে 5 পর্যন্ত 5 এর আগ পর্যন্ত 5 এর আগ পর্যন্ত যা আছে তাহলে সব একদম 3 4 গুড আর 5 যাই কি হবে এবার 5 এর জায়গায় প্রথম থেকে শুরু হবে হ্যাঁ আপনার কি কত ভ্যালু কত স্যার 6 6 গুড 6 প্লাস 6
6 প্লাস 0 জিরো কত আসলো 6 আসলো 6 আসলো কিন্তু উপরে উপরে 7 বাদ দিয়ে আসবে Seven। হ্যাঁ এরপরটা বলো ওটা হচ্ছে 4 আর এর ওয়েট হচ্ছে 4 ওটা হচ্ছে 4 4 বুঝলাম হ্যাঁ রাখি তো সব 4 পর্যন্ত যাবে 0 3 4 গুড 4 এর ওয়েট ভ্যালু হচ্ছে 5 প্রথমটার সাথে 5 যোগ হবে 0 প্লাস 5 5 গুড 4 প্লাস 5 এবার আবার হচ্ছে 0 প্লাস 9 উপরে তো 7 আছে 7 আছে 7 বড় 7 গুড ক্লাস বুঝতে পারছেন এটা গুড আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের কাহিনী আমরা এই ওয়েতে হচ্ছে বের করি ইয়ে থেকে কত না দেখতে হচ্ছে আচ্ছা এই ওয়েতে হচ্ছে আমরা বের করার চেষ্টা করি সো আমার এইটাই হচ্ছে কি ম্যাক্সিমাম প্রফিট একদম লাস্টেরটা অলওয়েজ লাস্টের হচ্ছে কি ম্যাক্সিমাম প্রফিট সো ডিপি তে ডাইরেক্ট প্রোগ্রামিং এ আমাদের ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে 7 বাট 7 তরফ বের করে ফেললাম এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে ও আচ্ছা আইটেম যে একটু বলে দিই সেটা হচ্ছে কি যে এটা ফর্মুলা দিয়ে কি হতে পারে ফর্মুলা বেসে করার সিস্টেম কি ফর্মুলা হচ্ছে কি স্যার ওটা I minus 1 I minus 1 I minus 1 যোগ এখানে নিচে লাস্ট ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট আচ্ছা বি I minus 1 I হচ্ছে আইটেম আর W হচ্ছে ওয়েট বি I minus 1 W কমা দিয়ে হচ্ছে বি I minus 1 W minus W I প্লাস হচ্ছে VI বি মানে হচ্ছে ওয়েট এটা হচ্ছে আইতম সংখ্যার ওয়েটটা মানে ওয়েটের মধ্যে কত আছে মানে আই যতগুলো আইটেম নিছি আইটেমের ওয়েটটা কত এটা আর তার ভ্যালু কত প্রফিট কত আচ্ছা ধরেন আমি সাপোজ জাস্ট দুইটা বের করি মনে করেন এটা সবগুলো বের করা possible। মনে করেন এটা হচ্ছে কি আইটেম হইল 4 নাম্বার আইটেম আর ওয়েট হচ্ছে 4 মানে আইটেমও 4 ওয়েটও 4
ম্যাক্স ক্যালকুলেট আমি দেখেন 5 মানে 5 নাই খালি ম্যাক্স বি আই মাইনাস 1 আই এর কত আছে 4 মানে ওই তো 4 মাইনাস আমি দেখেন সমস্যা নেই 4 মাইনাস 1 4 কি এই যে এই আইটা যেটা তাহলে 4 মাইনাস 1 কমা হচ্ছে w হচ্ছে 4 ওকে কমা দিয়ে b i মাইনাস 1 একইভাবে 4 মাইনাস 1 কমা হচ্ছে w হলো 4 মাইনাস wi মানে 4 নাম্বার ওয়েট তার ইয়া কত মানে সরি 4 নাম্বার ওটার ইয়া কত প্রফিট তো যেটা মানে 4 নাম্বার আইটেমের ওয়েট কত দেবে 4 দেয়া আছে 4 নাম্বার আইটেমের ওয়েট 4 প্লাস হচ্ছে ভ্যালু বা প্রফিট ইয়া 4 নাম্বার আইটেমের ভ্যালু বা প্রফিট ভ্যালু 5 স্যার w মাইনাস w স্যার এই জায়গা 4টা হ্যাঁ বল আচ্ছা হ্যাঁ কি বললেন তো এই যে নেক্সট w আর i ইনডেক্স এখানে ফুল লিখছি কি কারণে এটা জিজ্ঞেস এই যে ওয়েট 4 দেয়া আছে ওয়েট মানে আইটেমের ওয়েট ঠিক আছে মানে 4 নাম্বার আইটেমের ওয়েট কত দেয়া আছে আমি তো বসাইছি এটা হচ্ছে এটা মেইনলি আপনি ইয়াও ধরতে পারেন যে 4 এর ইয়া কত স্যার ম্যাক্স হচ্ছে তাহলে 4 মাইনাস 1 তাহলে b 3 আর 4 কমা দিয়ে b 3 কমা 0 প্লাস 5 তাহলে ম্যাক্স b 3 4 রিকারশন 3 4 আর হচ্ছে b 30 কত 30 হচ্ছে 0 প্লাস 5 ম্যাক্স কত এটা হচ্ছে 4 5 4 5 করে দেখেন 4 5 আলটিমেটলি করলে ওই হিসাব করলে ওই 7 আসে ওই রেডি টু 7 আসে তো এই হচ্ছে কি সূত্র ওয়াইজ এখন ব্যাকট্র্যাকিং করে দিই দ্রুত করে দিই ব্যাকট্র্যাকিংটা একটা মিটিং আছে আচ্ছা ব্যাকট্র্যাকিং হচ্ছে কি যে আচ্ছা আচ্ছা একটা করে উপরে উঠবো যদি দেখি যে ইউজ হচ্ছে না তাহলে হচ্ছে কি ওটা নিয়ে সামনে আগাবো না প্রথমে এখানে আসি এখান থেকে উপরে উঠলাম